আচ্ছা, তো আমরা এখন শুরু করছি হচ্ছে সিরিজ। ঠিক আছে। তো সিরিজ বলতে এখানে বায়োনোমিয়াল থাকবে, অ্যারিথমেটিক আর জিওমেট্রিক থাকবে। তো প্রথমে আমাদের বায়োনোমিয়াল দিয়ে আমরা শুরু করছি। দেখো তো বায়োনোমিয়ালে কি হয়, আমি একটু বেসিকটা দিয়ে দিই। বায়োনোমিয়ালে হচ্ছে দুটো পার্ট থাকে। একটা হচ্ছে মনে করো এ প্লাস বি টু পাওয়ার এন। এখন এটার এক্সপ্যানশনটা আমরা কিভাবে করব? দেখো, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টের পাওয়ারটা ডিসেন্ডিং ভাবে যাবে, মানে এটা হবে এন মাইনাস আর। সেকেন্ড পার্টের পাওয়ারটা অ্যাসেন্ডিং ভাবে যাবে, এটা হবে আর। আর পিছনে হবে এন সি আর। ঠিক আছে। তো এখানে আর এর ভ্যালু কত কত হতে পারে? আর এর ভ্যালু জিরো, জিরো থেকে একদম এন পর্যন্ত হতে পারে। এটা সব সময়ের জন্য। ঠিক আছে। যেমন ধরো আমি যদি বলি, ও আর যদি প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে হয়ে যাবে। ধর আমি যদি বলি টু মাইনাস এক্স টু দা পাওয়ার এন, মনে করে বললাম, তাহলে এটা হবে আহ এখানে মাইনাস হচ্ছে না, তাহলে ওই মাইনাসটাকে আমরা সেপারেটলি ধরবো। তাহলে এখানে হবে এনসিআর, মানে জেনারেল টার্ম ধরে এনসিআর টু টু দা পাওয়ার এন মাইনাস আর। আর ওখানে হচ্ছে মাইনাস এক্স টু দা পাওয়ার আর। তো মাইনাস এক্স, এখন এই জন্য যখন ধরো আর এর ভ্যালু যদি জিরো হয় তাহলে পুরোটা ওয়ান হয়ে যাবে। আর এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এখানে মাইনাসটা থাকবে। আর এর ভ্যালু টু হলে মাইনাসটা আবার থাকবে না। এভাবে এইভাবে করে করে যাবে আর কি। ঠিক আছে, বাইনোমিয়াল এক্সপ্যানশন। তাহলে জেনারেল টার্ম কি? এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর বি টু দ্য পাওয়ার আর। ঠিক আছে কিনা? এটা সমস্ত এখন আর এর ভ্যালু কত হতে পারে? একদম জিরো থেকে এন পর্যন্ত। এন বলতে এখানে যেমন এখানে এন বলতে কত, এখানে কিন্তু এন বলতে হচ্ছে 59, তাই না? এখানে এন বলতে কত? এই যে 59। ঠিক আছে, ওকে ফাইন। এখন খেয়াল করো, এখন বলছে এই এক্সপ্যানশন এক্স টু দা পাওয়ার আর কত হবে। তো ব্যাস, তাহলে এন সি আর টু টু দ্য পাওয়ার 59 মাইনাস আর এন্ড এক্স টু দ্য পাওয়ার আর। তাহলে এক্স টু দ্য পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট হবে এটা। ব্যাস, এটাই অ্যান্সার। শেষ, খেলা শেষ। এখন বলছে ফর দিস এক্সপ্যানশন ফাইন্ড দ্য ভ্যালু অফ আর for which the coefficient of x to the power r is equal to coefficient of x to the power r plus 1. আচ্ছা, তাহলে x to the power r এর কোএফিসিয়েন্ট কত? 59 cr 2 to the power 59 minus r 2 to the power, sorry, x to the power r। আর r plus 1 হলে কি হবে? 59 cr plus 1 2 to the power 59 minus r plus 1 x to the power r plus 1। এখন বলছে কোএফিসিয়েন্ট ইকুয়াল, তার মানে কি এইটা আর এইটা, এই দুটো হচ্ছে কি ইকুয়াল বলছে কোয়েশ্চেনের ভিতরে। তা এখন আমরা যদি এই দুটোকে ইকুয়াল ভাবে করি তাহলে আমাদেরকে একটু ওই বায়োনোমিয়াল করার ওয়েটা আমাদেরকে একটু জানতে হবে। মানে এই কম্বিনেশনটা আমরা কিভাবে করি এটার ওয়েটা আমাদেরকে একটু জানতে হবে। তো এখন এখানে আম, এই হচ্ছে ইকুয়েশনটা। তো আমাদেরকে কম্বিনেশনটা একটু ইভ্যালুয়েশন করাটা জানতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু কথা বলবো এখন, যে হাউ টু ইভ্যালুয়েট দ্য কম্বিনেশন। যেমন ধরো আমি যদি বলি যে, ধরো বললাম 5, আমি বলি একবারে, হ্যাঁ একবারই বলি, এন সি আর। এন সি আর কে আমরা কিভাবে ইভ্যালুয়েট করবো? এন পি আর বাই আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এন পি আর মানে কি?
মানে এন থেকে শুরু করে এক এক করে কমবে, এক এক করে কমবে। এন মাইনাস ওয়ান এবার কমতে 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 হয়ে গিয়ে থামবে এন মাইনাস আর প্লাস ওয়ানে গিয়ে থামবে। এন মাইনাস আর প্লাস ওয়ানে গিয়ে থামবে। আর নিচে হচ্ছে এক এক করে বাড়বে, 1 × 2 × 3 এইভাবে করে করে আর পর্যন্ত যাবে। তাহলে উপরে হচ্ছে কি এন দিয়ে শুরু হয়ে এক এক পর্যন্ত কমবে, আর শেষ হবে কোথায় এন মাইনাস আর প্লাস ওয়ানে গিয়ে শেষ হবে। আর নিচে বাড়তে বাড়তে আর পর্যন্ত আসবে। এই ফরম্যাটটা আমরা খেয়াল রাখি। তাহলে আমি এবার একটু এটা ইয়েতে করি, ফোনে করি। এখান থেকে শেয়ারিং স্টপ করে দিলাম, ফোন ক্যামেরাটা অন করলাম। দেন ক্যামেরাটাকে আমি কিভাবে ক্যামেরাটা অন করে, ওয়েট। ওকে, ঠিক আছে। তো দেখো তাহলে এখন ধরো, তো তাহলে এন সি সরি 59 CR2 to the power 59 - R, এই হচ্ছে x⁴ এর কোএফিসিয়েন্ট। ইকুয়াল 59 CR+1 2 to the power 59 - R। হুম, তো প্লাস মানে কি একটা টার্ম সামনে গেল। তো আমরা কি আমি এটাকে কি বলছিলাম, প্রথম টার্ম যেটা সেটা অ্যাসেন্ডিং হবে, আর সেকেন্ড টার্ম যেটা সেটা ডিসেন্ডিং। না, প্রথম টার্মটা হবে ডিসেন্ডিং, আর সেকেন্ড টার্মটা হবে কি অ্যাসেন্ডিং। তো ওখানে কি ছিল, 2 + x ছিল, তো 2 ছিল প্রথম টার্মটা। তাহলে এটা যদি এক টার্ম সামনে আগায়, তা 2 to the power 59 - R, তাহলে এটা এক টার্ম পিছাবে। ঠিক আছে, এই এক টার্ম পিছাবে। এবার তুমি আসো আমরা 59 CR কে ইভ্যালুয়েশন করি। 59 দিয়ে শুরু, তারপর কোথায় গিয়ে শেষ, এন মাইনাস আর প্লাস ওয়ান, এখানে গিয়ে শেষ। আর নিচে ওয়ান থেকে শুরু, কোথায় গিয়ে শেষ হবে, আর এ গিয়ে শেষ হবে। তো 2 to the power 59 - R। ঠিক আছে, তারপরে ওই পাশে 59-এ শুরু, তারপর কোথায় গিয়ে শেষ হবে, এটাও কিন্তু এই 59 - R+1 গিয়ে শেষ হওয়ার কথা, কিন্তু এটা কি এক টার্ম সামনে আগাইছে না। তার মানে কি এটা তাহলে 59 - R+1, এটা এক টার্ম সামনে আগালো মানে এখান থেকে আরো এক কমে যাবে, কারণ উপরে কিন্তু কি হচ্ছে, এক এক করে করে কিন্তু কমতেছে। 59 58 57 56, তারপর এখানে গিয়ে শেষ। এখানেও 59 58 57 56, তারপর এখানে পর্যন্ত থামার কথা ছিল, কিন্তু যেহেতু এটা এক টার্ম সামনে আগাইছে, তাহলে এখান থেকে এক টার্ম আবার কি পিছায় যাবে, পিছায় যাবে এটাও তাহলে। আর এখানে কিন্তু বাড়তেছে, তা থামার কথা ছিল আর এ গিয়ে, কিন্তু এটা কি হবে এক টার্ম সামনে গিয়ে থামবে, ইন্টু 2 to the power 59 - R, এটা আবার এক টার্ম পিছাবে, তাই না। তাহলে এটা যদি এক টার্ম বাড়ে, এটা এক টার্ম পিছাবে। আর এটা ইভ্যালুয়েট করার সময় কি হবে, উপরেরটা এক এক করে করে কমবে, আর নিচেরটা এক এক করে করে বাড়বে। এটা এক টার্ম আগালে উপরেরটা আরো এক টার্ম কমবে, এই যে -1 দিলাম, আর নিচেরটা আরো এক টার্ম বাড়বে, এই যে বাড়াই দিলাম। এই অঙ্কটা আবার করবা, খুব মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, এবার আমরা দেখি কি কি কাটাকাটি করা যায়। তাহলে এখান থেকে এইগুলো কাটা যায়, এখান থেকে এইগুলো কাটা যায়, থাকে শুধু এইটা। এখান থেকে এইগুলো কাটা যায়, এখান থেকে এইগুলো কাটা যায়, থাকে শুধু এইটা। তাহলে এখানে আর এখান থেকে 59 - R কেটে গেল, থাকে 2 to the power -1। তাহলে ওভারঅল এই পাশে খালি ওয়ান থাকছে। ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে ওয়ান ওয়ান কেটে গেল, 59 - R/R+1 ইন্টু 2 to the power -1। তো আমি যদি এটা 2 to the power -1 তো 1/2, দুটো পাশে ক্রস মাল্টিপ্লাই,
2 = 59 মাইনাস আর বাই আর প্লাস 1। ঠিক আছে না? এবার তুমি এটা সলভ করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই এই ম্যাথটা একটু আমি একবার চুজ করলাম কারণ এটা একটু ডিফিকাল্ট। এরপর এবার এই টাইপের ম্যাথ যতগুলো আসবে তুমি সবগুলো পেরে যাবা। এই তুলনায় বাকি ম্যাথগুলো কিন্তু সহজ আছে। যেমন আমি আরটা ম্যাথ এখানে দেখাই, দেখো। এই যে খেয়াল করো, দেখো, ধরো এই ম্যাথটা। তো NC5, NC5 মানে এন দিয়ে শুরু, এক এক করে কমতে 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 কই গিয়ে থামবে? N-5 + 1 গিয়ে থামবে। আর নিচে হচ্ছে 1 থেকে শুরু হয়ে কি 5 পর্যন্ত যাবে, বাড়তে বাড়তে। আচ্ছা, এখানে ওকে, মাইনাস মাইনাস N-1, তার মানে এটা কিন্তু N-1 দিয়ে কিন্তু শুরু হচ্ছে, তাই না? এটা আমি আর একটু সাইডে লিখি এটা। এটা কিন্তু N-1 দিয়ে কিন্তু কি শুরু হচ্ছে। তাহলে N × N-1, এখান থেকে শেষ হতে 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 N-5 + 1 গিয়ে শেষ হবে, মানে N-4 গিয়ে শেষ হবে আলটিমেটলি। N-4 গিয়ে শেষ হবে, ওকে ফাইন। আর নিচে 1 × 2 এভাবে করে করে কন্টিনিউ হতে হতে 5 পর্যন্ত আসবে, মাইনাস এটা N-1 দিয়ে শুরু হবে পরেরটা, যেহেতু N-1 আছে, শুরু হয়ে তো শেষ হবে কোথায় আসে? এন মাইনাস, ও এখানে এন বলতে N-1, -5 + 1, N-R + 1, -1 চলে গেল। এটা 1 থেকে শুরু হয়ে করতে 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 5 এসে থামবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এটা এন দিয়ে শুরু, তারপর N-1 আছে। আমি N-1টা লিখছি কারণ এখানে পরেরটাতে N-1 আছে, তাই কম্পারিজন করার জন্য আমি লিখছি, না লিখতেও চলতো। N-4 এসে শেষ হবে, ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? বা ওই যে 1 × 2 এভাবে করে করে আপ টু কি 5 পর্যন্ত আসবে, মাইনাস এখানে কিন্তু N-1 থেকে কি N-5 পর্যন্ত আসতেছে। তো তার মানে কি, তার মানে তাহলে এর আগে কিন্তু N-4 কিন্তু ছিল, এটার আগে কিন্তু N-4 ছিল, তারপর সেখান থেকে না আরো এক কমে N-5 আসছে, তাই না? তাহলে আমরা তাহলে আমরা N-1 থেকে কিন্তু N-4 পর্যন্ত আমরা কমন নিতে পারি। এন, এখান থেকে গিয়ে এখানে এখানে একটু লজিক্যালি করতে হবে, তো জায়গা নেই আর, আমার ইতে করে ভালো। আমি আবার ভিডিও অন করে করছি তাহলে, দাঁড়া। আচ্ছা, তো দেখো তাহলে, এখন ওরা এখানে কোশ্চেনে শো করতে বলছে যে কোশ্চেনে শো করতে বলছে যে NC5, ঠিক আছে, NC5 মাইনাস N-1 C5 can be written as N-1 C4,
n-1 C4 এটা শো করতে বলছে। ঠিক আছে, তাই NC5 মানে কি n-1 এক এক করে কমবে আর কি, কমে এটা n-5 + 1 পর্যন্ত যাবে, আর নিচে 1 × 2 বাড়তে 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 5 পর্যন্ত আসবে, মাইনাস এটা কিন্তু শুরু হবে n-1 দিয়ে। তা সেই হিসাবে কোথায় আসে, এখানে n বলতে কি, এখানে n বলতে n-1 -r+1, আর নিচে 2 × 3 এভাবে করে করে আপ টু 5 পর্যন্ত আসবে। তাহলে আমি যেটা করতে পারি এখন দেখো, আমি এখানে n, তারপরে ধরো তাহলে এখানে n, হুম, n-1, এইবার একটু যুক্তি ব্যবহার করতে হবে, n-4/1 × 2 এভাবে করে করে আপ টু কি 5, মাইনাস এটা কিন্তু আবার n-1 দিয়ে শুরু, কিন্তু শেষ কোথায় আসে, n-5 এ শেষ। n-5 এ শেষ মানে কি, তার আগে নিশ্চয়ই n-4 ছিল, তারপর আবার 1 কমে n-5 হয়েছে। এভাবে করে আমি কেন লিখলাম, এই যে এখানে এই যে কমন কমন নেবো তাই, ধান্দা খারাপ, নিজের সুবিধা বলতে খালি কমন নেব নিতে, যাই হোক। তাহলে n-1 থেকে আমি n-4 পর্যন্ত আমি কমন নিলাম, তাহলে আবার নিচে 1 × 2 এভাবে করে করে আমি 5 পর্যন্ত কমন নিলাম, তাহলে ওখানে কি থাকলো, ওখানে কিন্তু শুধু n থাকলো, আর কি n-5 থাকলো, আর কিন্তু কিছুই থাকলো না এখানে। ঠিক আছে না? আচ্ছা, আমি কি রেকর্ডিং চলতেছে? যাই হোক, হ্যাঁ চলতেছে তো। ওকে। ও তাহলে ভিতরে থেকে n, এখানে মাইনাস হবে একটা, এটা মাইনাস ছিল না, সে মাইনাসটা আর কি। তাহলে কি থাকলো, n-1 কন্টিনিউ হয়ে আপ টু n-4, 1 × 2 কন্টিনিউ হয়ে 5 পর্যন্ত। এখানে ভিতরে আমি যদি ইভ্যালুয়েট করি, তাহলে শুধু 5 থাকে, 5 5 কেটে গেল, তার মানে এখানে এখন থাকতেছে কিন্তু 4 পর্যন্ত, তাই না? তাহলে n-1 থেকে n-4 পর্যন্ত, আর নিচে 1 × 2 × 3 × 4 এভাবে করে 4 পর্যন্ত থাকলো। তাহলে উপরে তাহলে দেখো n-1, n-1 দিয়ে তাহলে শুরু হচ্ছে, n-2, n-3, n-4, তাই না? তাহলে এখানে n-1 দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, আর নিচে 4 পর্যন্ত, এই ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু এরকম আরো কয়টা ম্যাথ আছে, এরা কিন্তু সেম টাইম, যেমন আমি তোমাকে দেখাই, দেখো খেয়াল করো এখানে, আমি এখান থেকে স্ক্রিনটা শেয়ার দিই। এই যে এটা কিন্তু পারমুটেশন, পারমুটেশন মানে কিন্তু সিম্পলি হচ্ছে কি, ওই যে NPR, ওই যে n দিয়ে শুরু, আর n-r+1 দিয়ে শেষ। ঠিক আছে, তো এটা কি বলছে, এটা বলছে এরকম যে n-p4 = 1/6 of 2n-c3, সরি 2n-p3। হুম, আর পারমুটেশন মানে কি, ওই যে n দিয়ে শুরু, তারপরে কি n-r+1, n-4+1 মানে n-3 তে গিয়ে শেষ হবে, আর এটা 1/6 2n, তাই না? তাহলে 2n দিয়ে শুরু হবে আর শেষ হবে কোথায় গিয়ে, 2n-r+1, মানে 2n-3+1, মানে 2n-2 তে গিয়ে শেষ হবে। আমরা তার একটু লিখতেও পারি সুবিধা হওয়ার জন্য, n-1, n-2, অল্প কটা তো লেখাই যায়, এটা 1/6, 2n, 2n-1, 2n-2। ওকে, তাহলে এখান থেকে আমরা n n কেটে দিতে পারি। হুম, এখান থেকে 2 6 কাটা গিয়ে 3 থাকতে পারে।
টু আর সিক্স কাটা গিয়ে থ্রি থাকতে পারে। আচ্ছা, এখান থেকে আমি যদি টু কমন নেই, তাহলে এখানে এন মাইনাস ওয়ান হচ্ছে। আচ্ছা, টুটাকে আমি এখানে লিখলাম, আর এন মাইনাস ওয়ান কেটে দিলাম। তাহলে ইকুয়েশন আলটিমেটলি এটা থাকতেছে, 2/3 থাকতেছে, আর n-1 থাকতেছে। এবার তুমি এখান থেকে সলভ করে এন বের করে ফেলো, ভেরি ইজি। ঠিক আছে না? আচ্ছা, ওকে, এটা গেল। তো পারমুটেশন কম্বিনেশন থেকে হাইয়েস্ট এরকম কোশ্চেন আসতে পারে, অত বেশি ডিফিকাল্ট কোশ্চেন এখানে আসবে না। এখানে টেনশনের কিছু নাই। ঠিক আছে। এখন যে এইগুলো এইগুলো ওইভাবে করে ইভ্যালুয়েট করতে বলবে না, তোমাকে এইগুলো দেবে। ঠিক আছে। এইগুলো দেবে, ওইভাবে করে ইভ্যালুয়েট করতে এগুলো বলবে না। আর বললেও হয়তো এগুলো খুবই সিম্পল হবে। আচ্ছা, তো এই তো, ঠিক আছে। তা আমি হচ্ছে, এটা গেল। আমি বায়োনোমিয়ালের ভিডিওটা, আচ্ছা, আমি তো ওখান থেকে তো আমি ইয়েতে চলে গেলাম। এখানে এখানে সিম্পলি মনে করে এখানে কি করতে হবে, এখানে সিম্পলি কিন্তু একটু এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যানশন করতে হবে। যেমন ধরো ডিসেন্ডিং পাওয়ার, ফার্স্ট থ্রি টার্মস, তাহলে কি এটা শুরু হবে জিরো থেকে, ওরা বলছে মারে ভ্যালু জিরো তে শুরু হবে। এক্স টু দ্য পাওয়ার n-0, 2/x² টু দ্য পাওয়ার জিরো। এই হচ্ছে ফার্স্ট টার্ম। তারপরে সেকেন্ড টার্মে আসো, 10c1, x⁻10-1, 2/x² টু দ্য পাওয়ার 1। এবার তুমি থার্ড টার্ম লেখো, ঠিক আছে কি না? এই থার্ড টার্ম এবার তুমি লিখতে পারবা। এখন ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা এইভাবে করে টার্মস বের করে যাব, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এক্স গুলো ক্যান্সেল আউট না হয়। যে টার্মে গিয়ে এক্সটা ক্যান্সেল আউট হবে, শুধু ওই টার্মটাই হবে আমাদের আনসার। ঠিক আছে না? আচ্ছা, এগুলো সব সেম, এগুলো সব সেম। ঠিক আছে। হুম। তো আমরা হচ্ছে আহ আমি তো সিরিজ আর পারমুটেশন কম্বিনেশন একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো এখানে আমরা কম্বিনেশনে তো আমরা কিভাবে ইভ্যালুয়েট করি সেটা আমরা দেখলাম, বাইনোমিয়ালটা আমরা দেখলাম। আমি নেক্সট ভিডিওতে ওই যে কি বলে, না সিরিজ আমরা দেখি না, সরি, সিরিজ আমরা দেখবো। বাইনোমিয়ালটা আমরা একটু দেখলাম, আর কম্বিনেশনটা আমরা একটু দেখলাম। সো আর একটা ভিডিও আমি দিব, যে ভিডিওতে আমি এই ওয়ার্কশিটটা শেষ করব। তোমরা এখন হচ্ছে যে ম্যাথস গুলো আমি করাইছি, মোটামুটি এই ম্যাথস গুলো একটু একবার করে করবা। ঠিক আছে। এবার সিমিলার ম্যাথস এখান থেকে দেখবা। আচ্ছা, ওকে, তাহলে এটা এই পর্যন্ত থাকলো এই ভিডিওটা।